লাল কালারের টেপ বুড়া দাদি পরে আছে দেখ। মানে দিদা বলছি কি, আগে তুমি ঘরে যাও, গিয়ে একটা ভালো সুন্দর ড্রেস পরে আসো, তারপরে বলবে আস্তে আস্তে চুমো দিও, ঠাস করে একদম থাপ্পড় মারবো না হলে একদম। আমি পড়ি, আমি উঠতে পারি, আমি মানে এবার ড্রেসটা ঠিক ছিল, কিন্তু কোন দিক থেকে তোমাকে দেখে পরি লাগছে ঠাকুমা? কোন দিক থেকে দেখে? দুদিন পর তুমি মরে যাবা, তোমার বয়সের কোনো দিক ঠিকানা নাই না, কত বয়স হচ্ছে ওটা তোমার দেখার কিছু নেই, কিন্তু তুমি আজকে পরেই হচ্ছ। আরো দেখো বাকি আছে। খুব শীত পড়েছে। শীতকালে গায়ে তেল মেখে বসে থাকলে ভিটামিন ডি পাওয়া যায়, তাই রোদ্দুরে বসে আছি তেল মেখে। স্নানে যাব, খুব ভালো লাগছে। না, শীত পড়েছে সেটা ঠিক আছে, তো এইবার তুমি কি ড্রেসটাই পরতে ভুলে গেছো ঠাকুমা? এবার জামাই পরনি? মানে শীতের দিন কে ঘরের ভিতর ঢুকে এভাবে আনড্রেসে ভিডিও বানায়, আবার বলে শীত পড়েছে, আবার বলে শীত পড়েছে, এসে আমি রোদ্রে বসে আছি। আমরা স্পষ্ট, আমরা কি চোখে কি কানা হয়ে গেছি নাকি? তুমি ঘরে আছো আবার বলছো বাইরে আছো। অন্তত জামাটা পরে ভিডিও বানাও ঠাকুমা, তোমার মরার বয়স হয়ে যাচ্ছে, তুমি কি কথাটা বুঝতে পারছো না? আমি সান্তা ক্লজ। মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। কি বললা দিদা তুমি? তুমি সান্টা ক্লজ? আগে প্রথমে সান্টা ক্লজটা ভালোভাবে বলো, তখন তুমি এগুলো আজে বাজে সাজবা, ঠিক আছে? তোমার উপর যে এগুলো অদ্ভুত অদ্ভুত তুমি ট্রাইগুলো করো না, ভালো লাগে না একদম। কখনো সান্টা ক্লজ, কখনো কি কি আবোল তাবোল সাজছে রে ভাই, পড়ি সাজছে। আমি এই সর্ষে বনে এসেছি, কিন্তু একা। আমার সাথে কেউ প্রেম করার কেউ নেই, তাই আমি একটা প্রেমিক খুঁজছি। কেউ কি আমার সাথে প্রেম? প্রথমত একটা কথা বলি, ওটা শস্যা বন না, ওটা শস্যার ক্ষেত। আর তোমার সঙ্গে কে প্রেম করবে? বুড়ি হয়ে গেছো, মানে বয়সের দিকে তো নজর নাই। একে বলা তো ভুলের কথা, একে বললেই তো মুখটা নষ্ট করা, মানে পাপ করছি, পাপ পাপ। গাইস, আমি কোনোদিন এই ধান চাষ আর এইসব করিনি, তবু আমাকে করতে হচ্ছে। বিয়ে করেছি না, এখন বউকে তো আমাকে সুখী রাখতে গেলে তো করতেই হবে। বউ চলে এসেছে, দেখো বউ কিরকম, দেখো আমাকে ভালোবাসে, মাঠে চলে এসেছে বউ। হ্যাঁ, দেখো দেখো, এখন তোমরা সবাই দেখো, এখন নাকি ঠাকুমা বিয়ে করেছে, আবার ধান চাষ করতে গেছে। মানে এই মেয়েটা যে আর কত রূপে সাজবে রে বাপরে বাপ, বহু রূপী নারায়ণ। আর যে কত রকম সাজ দেখতে হবে এই যদি থাকে, মাথায় নষ্ট। এই বাজার করে নিয়ে এসছি, আজকে জমিয়ে রসিয়ে খাওয়া হবে। বাজার করে নিয়ে এসছি, তোর বৌদিকে ডাক, তোর বৌদি এই রান্না বান্না করবে, আজকে জমিয়ে খাওয়া হবে আজকে। আসছি বাবা, বাজার করে এনেছেন? হ্যাঁ, ও তুমি চলে এসেছো? হ্যাঁ, আচ্ছা ও আচ্ছা তো ব্যাগ নিতে পারবে না, মেজুরু চলে এসছে। আচ্ছা, তা নাও এই সবজির এটা আবার কি নতুন সাজ? এটা কি বাড়ির কর্তা হয়েছে নাকি? না না, শ্বশুর হয়েছে বলছে। তোর মাকে ডাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না দিদা, তুমি এইসব আর করো না দিদা, এইসব করো না, এইসব দেখতে ইচ্ছা করছে না। তোমাকে যে আমি কি বলবো, তোমাকে যেই বলবো সেটাই কমে হবে। আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছি। 80 বছরের বৃদ্ধার সাথে 9 বছরের বালিকা বিয়ে হতো এবং দুদিন পরে তারা বিধবা হয়ে যেত। কি 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 কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? মারো বুঝে মারো। তোকে কোন দিক থেকে দেখে তোকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লাগছে রে? হ্যাঁ, কোন দিক থেকে লাগছে রে? আধামরা বলদা বেটি। হ্যাঁ গো, এই যে ভাত নিয়ে এসছি। ভাত? হ্যাঁ, এই আর একটু ধানটা নিয়ে যাই, তারপরে হচ্ছে ভাত খাবো। বাড়িতে গিয়ে খাবে তো? না, এই মাঠে খেয়ে নেবো, 4টের আচ্ছা, আগে তো ছুটি নেই তো। দেখি নিয়ে যাই ধান। ওই ধান ঝাড়াই মারাই করতে গেলে এই মুনিশের কাজ করতেছি, আর কি করা।
গাইস, একে যে আর কত রূপে আমাদেরকে দেখতে হবে ঠিক নাই গাইস, ঠিক নাই।